আমরা মিনাখাতে এবারে এমন এক প্রার্থী দিয়েছি, অন্যায় করলেই লাল কার্ড দেখে মাঠের উপরে বাইরে করে দেবে। আমাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকেও খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এবং নামী টুর্নামেন্ট ISL কে দাপিয়ে বাড়ানো প্রতীক মণ্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আওয়াজ তুলবে। বন্ধুগণ, আপনাদের হাতে এমন এক প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোনো সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। শুধু আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোনো অপশক্তির কাছে তাদের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না। 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না। সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না। প্রতীক মণ্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে বিধানসভার মধ্যে যাবে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে CPIM দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো, তারপরও 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে। মিনাখা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এ লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এ লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এ লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। তো এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অপরদিকে লেফট ফ্রন্টের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গতবারে আমরা সন্দেশখালীতে লড়াই করেছিলাম দাদা মিনাখাতে, এইবারে দাদা ভাইরা একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা খাম চিহ্ন মিনাখাতে, আবার গাছতাতুরি তারা চিহ্ন সন্দেশখালীতে, কিন্তু লড়াই আমাদের চোখে চোখ রাখে হবে। মিনাখাতেও জিতবে, সন্দেশখালীতেও জিতবে, বসিরহাট উত্তর জিতবে, বসিরহাট দক্ষিণ জিতবে, বাদুড়িয়া জিতবে, বিকাশ স্যার জিতবে, প্রিয়াঙ্কা বর্মন জিতবে, মীনাক্ষী দি জিতবে, দীপশিতা দি জিতবে, বিশ্বজিৎ মাইতি জিতবে, ও শামসুর আলী মল্লিক জিতবে। এমন করে বাদুড়িয়া থেকে আমরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ অর্থাৎ 294 সিটে লড়াই করেছি। এটা 2021 নয়,
বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে, বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। তাই আপনাদেরও সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে মেয়েরা কাজে বের হতে পারবে না, এ বলা বন্ধ করার সমাজ ব্যবস্থা আমরা চাইছি। যে সমাজ ব্যবস্থাতে ওরা কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ বিচ্ছিন্ন বর্গের কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে ওবিসির নামে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্ত থাকবে, যে সমাজ ব্যবস্থাতে ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে দেবত্ব সম্পত্তি লুট বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থাতে জায়ের থান গরম থানের জায়গা চুরি হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি সেই সমাজ ব্যবস্থাতে আমি আমার নাগরিক অধিকার মাথা তুলে নিয়ে বাঁচতে পারবো, তার ব্যবস্থা করা হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা ছাড়া এই সমাজ ব্যবস্থা গড়া যাবে না। সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে ভোট। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ ভোলানোর চেষ্টা করলে আপনারা ভুলে যাবেন না, তবে বিরিয়ানির প্যাকেট 500 টাকাও কিন্তু ছাড়বেন না, এটাও ছাড়বেন না, কিন্তু নিয়ে ভুলে গেলে হবে না। দেখুন, শরতের বিপক্ষে গিয়ে ভাঙড় পথ দেখিয়েছিল। আজ 5 বছরে ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের পাশে শুধু থাকা নয়, রাজ্যের মানুষের পাশে থেকে এতটুকু প্রমাণ করা গিয়েছে যে শরতের বিপক্ষে একজন হলে দাঁড়ালেও পুরো স্রোতটাকে কিন্তু বিমুখে চালানোর ক্ষমতা রাখতে পারে। তাই আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। যদি আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, লড়াইটা চোখে চোখ রেখে হবে। সমস্যা আমার তো যেতে ইচ্ছা করছে। কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক বিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত, একটু কিন্তু বোধ করছে না। তাই কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে যদি আমি মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, ওয়াকফ আন্দোলনের সময় দিল্লি যাওয়া নিদান দিয়েছিল। তাই সময় এসেছে, ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকফ চোরদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক ST/SC চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা,
দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল, আর আজকে এখানে মিনা খায় এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য। মাথায় রাখবেন একটু, কোনো আপনার মমতা ব্যানার্জি, কোনো আপনার অভিষেক ব্যানার্জি কেউ এই মামলাটা করেনি। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে, আর বামপন্থী উকিলরা তাদের সর্বোচ্চ দিয়ে আইনি লড়াই করছে বলে এখনো টিকে আছে। তাই আমাদেরকে দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আর লড়াই আমাদেরকে লড়াই নিতে হবে। দাঁড়ান না ভাই, আমার কাজ করছি তো নাকি নেবো। দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এই সময় এসেছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে ক্ষমতার মসনদে যেতে চাইছে বিজেপি আর তৃণমূল। আপনাকে আমাকে ভয় দেখিয়ে পুনরায় ক্ষমতায় থাকতে চাইছে। এই দুই শক্তিকে বিনষ্ট করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, কে দলিত, কে উচ্চবর্ণ, কে পিছড়ে বর্গ দেখার প্রয়োজন নাই। আমি আমার অধিকার পাচ্ছি কি পাচ্ছি না। আমি সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমি স্কুলে গেলে শিক্ষা পরিষেবা পাচ্ছি না, আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অযথা ফাইন দিয়ে তোলাবাজি করানো হচ্ছে পুলিশকে দিয়ে। এই সবগুলোই আমরা বন্ধ করব। পুলিশের দোষ নয়, পুলিশের কোটা বেঁধে দেয়, পুলিশের কোটা বেঁধে দেয় যে এত টাকা তোমাকে দিতে হবে মাসে তুলে, না হলে তোমার গ্যারেজ পোস্টিং হয়ে যাবে। পুলিশকে আমি এই জায়গায় কিছু করার নেই, তো সিস্টেমটা খারাপ হয়ে গেছে বলি তাকে দিয়ে, পুলিশকে দিয়ে পুলিশিং কাজ বাদ দিয়ে তোলাবাজির কাজে বেশি লাগানো হচ্ছে। আর আপনারা যদি সুযোগ দেন যে এই ধরনের তোলাবাজি হাত পাতা বন্ধ হবে, তাহলে আপনাদের বলছি আসুন মিনাখা উপহার দিন। নতুন সূর্য মিনাখা থেকেই উদয় হবে, যে সূর্য উদয় হলে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। এই ভেড়িতে তোলাবাজি হবে না, এই জল কি বলে আপনার নোনা পানি ঢুকিয়ে দিয়ে জমির ফসল নষ্ট করাতে দেব না, কোনো রকম অন্যায় করতে দেব না। তাই বন্ধুগণ যদি ভাবেন যে আমাদের আগামী 5 বছর কতটা সুরক্ষিত থাকবে, আগামী 5 বছর কতটা আমরা ভালো থাকবো, আগামী 5 বছর আমাদের সুখ দুঃখে আমার পাশে কে দাঁড়াবে, তাহলে যেভাবে ভাঙড়বাসীর পাশে আমি 5 বছর ধরে ছিলাম, আপনাদের বলবো আপনাদের বিধায়ককে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে যদি পেতে চান, আপনার বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আমাদের প্রতীক মণ্ডলকে বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী খাম চিহ্ন আগামী 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠান। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনার স্পোর্টসম্যান স্পিরিট আছে, আপনার বাড়ির ছেলে হয়ে থাকবে, আপনার ঘরের ছেলে হয়ে থাকবে। বিধায়ক হিসাবে যে ঘ্যাম বেড়ে যায় ইনার মধ্যে পাবেন না, মাটির মানুষ থাকবে। সার্টিফিকেটের জন্য ইনার বাড়িতে যেতে হবে না, সার্টিফিকেট আপনার বাড়ি পৌঁছে যাবে, যেমন ভাঙড় পরিষেবা পাচ্ছে।